ময়মনসিংহের ত্রিশাল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী সরকার আল নাসের মাঠে নামার ঘোষণা দিয়েছেন তিনি সাবেক প্রয়াত এমপি অ্যাডভোকেট আবুল মনসুর আহমেদের সুযোগ্য ভাতিজা। ময়মনসিংহ ৭-এর জনগণের বিপুল ভোটে নির্বাচিত ডাক্তার মাহবুবুর রহমান লিটন এমপি এর আস্থাভাজন এবং স্থানীয়ভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত। শুক্রবার তিনি তার চাচা প্রয়াত এমপি অ্যাডভোকেট আবুল মনসুর আহমেদের কবর জিয়ারত করেন এবং সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু ঘোষণা দেন। এ সময় তিনি ত্রিশাল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন। সরকার আল নাসের ত্রিশাল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অ্যাডভোকেট আবুল মনসুর স্মৃতিসংঘের সভাপতির দায়িত্ব রয়েছেন। তিনি বলেন, ত্রিশাল ইউনিয়ন দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। এই ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলে অঙ্গীকার করেন। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ত্রিশাল উপজেলা ও ত্রিশাল ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং সরকার আল নাসের আরও বলেন, পবিত্র ঈদ উল ফিতর মুসলিম উম্মার জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে খুশি ও শান্তির বার্তা। তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সকল ভেদাভেদ ভুলে গিয়ে সমাজে সাম্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। ত্রিশাল উপজেলার সর্বস্তরের মানুষ যেন শান্তিপূর্ণভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারে এই কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে আসন্ন নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার এই ঘোষণা নতুন করে আলোচনা সৃষ্টি করেছে এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে এলাকায় রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আমি সরকার মোহাম্মদ আল নাসের ৬ নং ত্রিশাল ইউনিয়নের বাসীকে আগামী ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাকে হয়তো চিনেন, আমি সরকার মোহাম্মদ আল নাসের, আমার বাড়ি পাঁচপাড়া। আমি মরহুম জাভেদ আলী সরকার সাহেবের ভাতিজা এবং মরহুম অ্যাডভোকেট আবুল মনসুর আহমেদের ভাতিজা। আমি 1988 সালে ত্রিশাল নজরুল কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে নির্বাচন করেছিলাম। সেই থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করা শুরু। তখনকার সময় ৬ নং ত্রিশাল ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইউনিয়ন সভাপতি হিসাবে আমার ছাত্র দলের রাজনীতি শুরু। পরবর্তীতে নজরুল কলেজ শাখার সভাপতি সহ থানার সিনিয়র সহসভাপতি সহ জেলার সদস্য, তারপরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলাম কিছুদিন। জিয়া যুব পরিষদের ত্রিশাল থানা শাখার সভাপতি ছিলাম। পরবর্তীতে থানা বিএনপির সদস্য ছিলাম এবং সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ত্রিশাল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি এই দীর্ঘ জীবনে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকতে চেষ্টা করেছি নগণ্য লোক হিসাবে। আপনাদের সাথে ছিলাম। আমি আশা করি আপনারা আগামী ৬ নং ত্রিশাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে আমার জন্য দোয়া করবেন এবং আমাকে নির্বাচিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে সেই জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি এবং আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আগামী ঈদ উল ফিতর আপনাদের জন্য শুভ হোক, সুন্দর হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইউনিয়নবাসী এই পাঁচপাড়া আবুল মনসুর এমপিবাড়ির ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হিসাবে তাকে সুযোগ দেবে ত্রিশাল আবুল মনসুরের মতো তিনি ত্রিশাল ইউনিয়নের বাসীর প্রতি তার জীবন উৎসর্গ করতে পারেন। আমরা পরিবারের সদস্য হিসাবে তার আমরা সফলতা কামনা করছি এবং তার পাশে আমরা অবস্থা থাকবো। ইনশাআল্লাহ ত্রিশালবাসী আপনাদের জয়, তিনি আমাদের বিপুল ভোটে জয় করবেন আমাদের পরিবার থেকে সেই প্রত্যাশা করছি এবং আমরা আশ্বস্ত করছি যে আমাদের সরকার আছে ভাই নির্বাচিত হতে পারলে আমাদের ত্রিশালবাসী উন্নয়নের জন্য তার পাশে থেকে আপনাদের দাবিগুলোর প্রতি আমরা আবেদন করব এবং দাবিগুলো আমরা আদায় করব। সেই প্রত্যাশা আবারও আমরা রমজানের শুভেচ্ছা জানিয়ে আসন্ন নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার জন্য পরিবার পক্ষ থেকে আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আবুল মনসুর আহমেদ তার সম্পূর্ণ জীবনটাই মানবতার দৃষ্টিতে দেখলে সম্পূর্ণ জীবনটাই মানবতায় কাটাইছে। এখন যেহেতু সরকার আল নাসের সামনে নির্বাচন, চেয়ারম্যান পদপ্রার্থী ত্রিশাল ইউনিয়নের, আপনারা সবাই দোয়া করবেন যেন উনি
তার চাচা অ্যাডভোকেট আবুল মনসুর আহমেদের মতো তার জীবনটা মানবতার ক্ষেত্রে কাটাই যেতে পারে, এবং আপনারা দোয়া করবেন যাতে সে জয়যুক্ত হয়ে মানুষের সেবায় নিজের জীবনকে নিয়োগ করতে পারে।